রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার স্বামী হযরতে হানজালাকে আগে গোসল দিয়ে দাও। আল্লাহ রাসূল তখন বললেন ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি এই জায়গায় থেকে যতগুলো সাহাবা এখানে শহীদ হয়ে গিয়েছে, মারা গিয়েছে, আমি রাসূল চাচ্ছি আমার এই সাহাবাদেরকে বিনা গোসলে এদেরকে দাফন দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। যখন বলল তখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি টুকরে কেঁদে উঠে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সমস্ত সাহাবাদেরকে বিনা গোসলে দাফন দিয়ে দাও, কিন্তু আমার স্বামী হযরতে হানজালাকে বিনা গোসলে দাফন দিও না। আমার স্বামী হযরতে হানজালাকে বিনা গোসলে তাকে দাফন দিও না। যখন বলল আল্লাহ রাসূল তখন বললেন, কেন কি হয়েছে বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার একজন পাগল সাহাবা হযরতে হানজালা তিনি গিয়েছিল পুকুরের ধারে কেবলমাত্র শরীরটা পবিত্র করবার জন্য, নিজের বদনটা পাক করবার জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবা হানজালা নাপাক অবস্থায় ছিল, তার শরীরটা পবিত্র ছিল না, তাই তার উপরে তখন গোসল করাটাই ফরজ ছিল। তাই আপনার হানজালা সেখানে গোসল না করে যুদ্ধের ময়দানে থেকে যখন খবর এসেছে, বাচ্চারা যখন কথা ওঠাতে লেগেছে, বাচ্চারা যখন বলতে লেগেছে রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে নেই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শহীদ হয়ে গিয়েছে, তাই আপনার সাহাবা হানজালা গোসলের কথা ভুলে গিয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত সাহাবাদেরকে বিনা গোসলে দাফন দেন, কিন্তু আমার স্বামী হযরতে হানজালাকে একটুখানি গোসল দিয়ে দাও, একটুখানি গোসল দিয়ে দাও। যখন বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আমার সোনার সাহাবারা, যাও তোমরা তাহলে পানি নিয়ে এসো। কোন সাহাবীর লাশগুলো তোমরা আর গোসল দেবে না, কেবল মাত্র শুধু হানজালার লাশটাকে তোমরা গোসল দিয়ে দাও, হানজালার লাশটাকে তোমরা গোসল দিয়ে দাও। যখন বললেন আল্লাহ রাসূলের সাহাবারা পানি নিয়ে আসছে, এমন সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, যাও তুমি চলে যাও, আমার রাসূলের কাছে তুমি বলে দাও হানজালাকে যেন তারা গোসল আর যেন দুনিয়ার পানি না দেয়, তাকে যেন দুনিয়ার পানি দিয়ে যেন আর না গোসল করিয়ে দেয়, কারণ আমার আরশের ফেরেশতারা এমত অবস্থায় জান্নাতের ফেরেশতারা চলে গিয়েছে, জান্নাত থেকে পানি নিয়ে চলে গেছে হযরতে হানজালাকে গোসল দেওয়ার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না বাবা সুবহানাল্লাহ। তো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা যখন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে দিলেন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা নিয়ে তখন চলে আসে আমার রাসূলুল্লাহর কাছে, আমার রাসূলুল্লাহর কাছে। আল্লাহ রাসূলের সাহাবা হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত অবস্থায় আল্লাহ রাসূলের সাহাবা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এমত অবস্থায় সেখানে রয়ে যায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দেওয়ার জন্য পানিটা যখন বাবা সাহাবারা নিয়ে এসে লাশের কাছে হাজির হয়, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইশারায় তখন চলে আসে। ও বাবাজি, আমরা ভাইরা বোনেরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পানিটা নিয়ে এসে পৌঁছায়, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছি। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাসূল লক্ষ্য করে বললেন, ও বাবা জিবরাইল, বলো 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 বলো
কি নিয়ে এসেছো? হযরতে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার জিবরাইল এসেছি আপনার হানজালার সুসংবাদ নিয়ে এসেছি আমি আপনার হানজালার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি ভাইজান আমার বাবাজিরা এই জওয়ানেরা যুবকেরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সুসংবাদটা নিয়ে এসে যখন রাসূলুল্লাহর কাছে হাজির হয় আল্লাহ রাসূল তখন জিবরাইলকে বলে ও বাবা জিবরাইল বলো তুমি কি বলতে চাও বলো আর দেরি করতে চাই না আমি হানজালাকে গোসল দেওয়ার ব্যবস্থা করছি হানজালাকে গোসল দিতে হবে আল্লাহ রাসূলের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হানজালাকে আমার আল্লাহর মালায়েকা ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জান্নাত থেকে তারা জান্নাতের পানি নিয়ে আমার হানজালাকে এমত অবস্থায় তার গোসল করিয়ে দিয়েছে যদি বলুন বাবা সুবহানাল্লাহ বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার হানজালা এই দুনিয়ার পানি তো তাদেরকে গোসল করাবার জন্য আমার আল্লাহ আদেশ দেননি আমার আল্লাহর আদেশে আল্লাহর মালায়েকা ফেরেশতারা জান্নাতের ফেরেশতারা জান্নাত থেকে তারা পানি নিয়ে আপনার হানজালাকে তারা গোসল দিয়ে দিয়েছে রাসূলুল্লাহ যখন এই কথাটা শুনলেন মুচকি হেসে তখন সাহাবাদের কাছে বললেন সাহাবারা তখন শুনে এমন তো অবস্থায় অবাক হয়ে গেলেন নিশ্চয়ই আমার আল্লাহ ওই হানজালাকে এত ভালোবেসেছে এত পছন্দ করেছে চলো যাই হানজালার লাশটাকে আমরা একটু দেখে আসি তাকে গোসল দেওয়া হয়েছে হয় এইবারে যখন সাহাবারা সবাই মিলে রাসূলুল্লাহকে সাথে করে নিয়ে লাশটাকে বাবা দেখতে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম